সুখবর, আজকের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়ন, মহার্ঘ ভাতা নিয়ে নতুন নির্দেশনা। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজকের বৈঠকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে মহার্ঘ ভাতার নতুন নির্দেশনা। রাজধানীর যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন স্তরের নীতি নির্ধারকেরা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে নবম পে স্কেল বাস্তবায়নে আর কোনো বিলম্ব হবে না। খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামী 15 সেপ্টেম্বর 2025 থেকে এটি কার্যকর করা হবে। তো দর্শক, নতুন এই পে স্কেলে 12 গ্রেডের বেতন কাঠামোকে আরো বাস্তবসম্মত আধুনিক করা হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সামাল দিতে পারে বা তারা কিছুটা স্বস্তি পান। একই সঙ্গে মধ্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাঠামোতেও সুষম পরিবর্তন আনা হয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে গৃহীত নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে ভাতার হার নিয়মিত সমন্বয় করা হবে, যাতে সরকারি চাকরিজীবীরা ন্যায্য আর্থিক সুবিধা পান। তো দর্শক, বৈঠকে আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় পেনশন সুবিধা সংস্কার ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, অবসরকালীন ভাতা ও পেনশনকে সময়োপযোগী করে গড়ে তোলা হবে, যাতে দীর্ঘ কর্মজীবনের পর সরকারি চাকরিজীবীরা নিরাপদ জীবনযাপন করতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু বর্তমান প্রজন্মের চাকরিজীবীদের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, রাষ্ট্র পরিচালনায় যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের আর্থিক স্বস্তি নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। তিনি আরো জানান, নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতি সুদৃঢ় করা অত্যন্ত জরুরি, কারণ প্রশাসনিক কার্যক্রমের গতি নির্ভর করে কর্মকর্তাদের মনোবল ও প্রেরণার উপর। নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু সরকারি কর্মচারীদের জীবনমানই উন্নত হবে না, বরং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বেতন বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, ফলে অভ্যন্তরীণ বাজার সক্রিয় হবে এবং ব্যবসা বাণিজ্যেও গতি আসবে। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত সরকারের জন্য একদিকে যেমন জনপ্রিয়তা বয়ে আনবে, অন্যদিকে সামগ্রিক অর্থনীতিতেও এটি শক্তিশালী প্রভাব ফেলবে। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে বাড়তি রাজস্ব খরচ মেটাতে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন। না হলে বাজেট ঘাটতির ঝুঁকি বাড়তে পারে। এই বিষয়ে অর্থ উপদেষ্টা বৈঠকে জানান, রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। তো দর্শক, এই ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, আজকের বৈঠকের সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের ঢেউ বইছে। বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সংবাদটি শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা বলছেন, বহুদিন ধরে আন্দোলন, দাবি ও অপেক্ষার পর অবশেষে তাদের প্রাপ্য সম্মান ও ন্যায্যতা তারা পাচ্ছেন। সমাজের বিভিন্ন মহলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। সাধারণ নাগরিকরা আশা প্রকাশ করছেন যে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হলে তাদের সেবা প্রদানের মান আরো উন্নত হবে এবং জনগণের কাজ দ্রুত সম্পন্ন হবে। সব মিলিয়ে বলা যায়, আজকের বৈঠক বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণার মাধ্যমে সরকারের প্রতি আস্থা আরও দৃঢ় হলো এবং দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন
আশার আলো জ্বলে উঠল। মহার্ঘ ভাতার নতুন নির্দেশনা ও বেতন কাঠামোর সংস্কার কর্মচারীদের জীবনযাত্রাকে সহজ করবে এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় গতি সঞ্চার করবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।